আমি বন্যার পানিতে এই যে 10-15 দিনতে বহুত কষ্ট আছি। তারপরে আমার পার্শ্ববর্তীরা সবাই কষ্ট আছে, বাসা বাড়িতে পানি বুড়ি গেছে, খাইতে পারি না, লইতে পারি না, রাঁধতে পারি না, বা ফ্যামিলিরা কোনো কাজকর্ম করতে পারে না, ব্যাকে বসে রয়েছে, বা এভাবে অনেক মানুষ বন্দি হয়েছে বাসা বাড়ির মধ্যে। কিন্তু 6 নম্বর ওয়ার্ডে আমি থাকি, কিন্তু বাসিন্দা, কিন্তু কেউ এরকম বাইরেতে কোনো ফান্ড টান আসেনি, বা এটা কয় না, নিউজে দেখে না বলে এই 6 নম্বর ওয়ার্ড মানুষের কীভাবে আসে না আসি একটু দেখে বাইরেতে, বা কোনো ফান্ড টান আসে না, সবাই বহু কষ্টে আছে। আপনার যদি আমাদের বাসা বাড়িতে আসেন তাহলে দেখতে পারেন কীভাবে আমরা আসি, কীভাবে কষ্ট আছি, খাইতে পারি না, লইতে পারি না, চলতে পারি না, স্বামীরাও কাজকর্ম করতে পারে না। পানিতে আমার ঘর ডুবে রয়েছে, আমি প্রাণ পাচ্ছি না, আমার এদিকে কেউ আইও না, কেউ খবরও লয় না। আমি পানির নিচে আসি, আমার রুজি নাই, আজ কতদিন পরি আমি খুব অসহায় আছি। আমার খানা নাই, লড়া নাই, কোনো রুজি নাই, টাকা না পয়সা নেই, আমার দিকে কেউ ছায়ও না, এর কেউ আইয়ে না। অনেক বাড়াটিয়া আছে, পানির নিচে পড়ে রয়েছে, কেউ আসেও না। মেয়রের বাড়ির সামনে এনে অনেক বাড়াটিয়া আছে, পানির মধ্যে আছে, পানির মধ্যে ঘর ডুবে রয়েছে, কেউ আসেও না, কেউ ছায়ও না। বিশেষ করে বাংলাদেশে যত জায়গায় ভাড়াটাই আছে, ভাড়াটাইয়ের দিকেও কেউ রেডে না। পানি বৃদ্ধি দিন দিন পানি বৃদ্ধি পাচ্ছে, যেমন গতকালকে চেয়ে কিন্তু আজকে পানির উচ্চতা অনেক বেশি। কারণ নোয়াখালী থেকে যে পানিগুলো লক্ষ্মীপুরের অঞ্চলের দিকে চাপ দিচ্ছে, সেই পরিমাণ পানি কিন্তু আমাদের অপসারণ হচ্ছে না, মেঘনা নদীতে গিয়ে কুলাইতে পারতেছে না, যার কারণে দিন দিন লক্ষ্মীপুরে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। যেমন গতকালকে চেয়ে আজকে কিন্তু পানির উচ্চতা বেশি। তাই এই অবস্থায় আমরা খুব আশঙ্কাজনক অবস্থায় আছি, চলাফেরাতে সমস্যা হচ্ছে। আর লক্ষ্মীপুরে বেশিরভাগ পরিবার পানিবন্দী আছে। আমি এখন লক্ষ্মীপুর 6 নং ওয়ার্ডে আছি। 6 নং ওয়ার্ডে অনেক পরিবার আছে যারা পানিবন্দী আছে, এবং যারা গরিব ফ্যামিলি তারা কিন্তু খাদ্যাভাবে অনেক সমস্যা করছে। তাদের খাওয়া দাওয়া বন্ধ, রুজি রোজগার নাই, এতে তারা অনেক দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু এখানে লক্ষ্মীপুরের 6 নং ওয়ার্ড শহরে অঞ্চল হিসাবে কিন্তু তেমন একটা ত্রাণ দিচ্ছে না, অনেকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। আর বেশিরভাগ ফ্যামিলিগুলো আছে যেমন তারা পানিবন্দী আছে, তাদের খাবারের সংকুলান নাই করে। কিছুক্ষণ আগে আমার সকালবেলা একটা ফ্যামিলির সাথে কথা হয়েছে, ওনার 2টা গরু আছে, উনি ওই গরু 2টা নিয়ে সমস্যা আছে, আমাকে জানালেন যে এখন কী করি, মানে খুব অসহায়তার মধ্যে আছে পানি বৃদ্ধি পাওয়ার কারণে। আজকে বিগত 15 দিন ধরে আমরা পানি বন্দি, এবং কি আমাদের এই জায়গায় কোনো খাদ্য বা কেউ ফুসে ফুঞ্জতক দেয় না, শুকনা খাবার হোক আর যেটাই হোক কেউ এই ফুঞ্জতক দেয় নাই। আমরা আসলে খুবই দুঃখজনক, খুবই কষ্টে আছি। এবং আজকে আমরা প্রায় ছেলে বাচ্চা নিয়ে আমরা ঘর থেকে বাড়িতে পারি না, যে কোনো জায়গায় যায় যে কতটুকু পানি খামু বা কোনো একটা শুকনা জিনিস খামু, এরকম ধরনের ইয়ে। এবং কি আমাদের গার জামা কাপড়ও এবং কি এই মুহূর্তে নাই, এইটাই কথা। আমাদের এখন সব কর্মীদের কাছে আমরা একটাই আবেদন যে আমাদেরকে হেল্প করার জন্য আর কি। আমরা খুবই কষ্টে আছি, যেটা সত্য কথা। আমাদের ঘরে বুক সমান পানি, আর আমাদের জিনিসপত্র তো এগুলো তো সব ঘরে ভাসতেছে।